তো তোমার কি এরকম রিমেডিকেল পড়েছিল? তার চাকরি পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। আমি জেনারেল ছিলাম, 12টা হোক 2টো হোক আমি পড়ে প্রথমে আমার খুবই কম নাম্বার আসতো। আমি বুঝতে আমি মানে আমার ভয় করতো যে আমি পারবো এই নাম্বার পেয়ে। আমি 103 নাম্বার পেয়ে আমি বিএসএফ পোস্টে পেয়েছি। আর আমার ভাই আমাকে পুরোটাই সাপোর্ট করেছে। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমাদের প্রত্যয় কোচিং সেন্টার থেকে যে 7 জন 2024 সালে এসএসসি জিডি পরীক্ষায় সিলেক্টেড হয়েছে তার মধ্যে একজন অনিন্দিতা। কনগ্রাচুলেশনস অনিন্দিতা। থ্যাংক ইউ। তোমার প্রথম প্রশ্ন যে তুমি কত নম্বর পেয়ে কোন পোস্ট পেয়েছো? আমি 103 নাম্বার পেয়ে আমি বিএসএফ পোস্টে পেয়েছি। এবার বলো যে চাকরি পাওয়ার আগে তোমার মনের অবস্থাটা কেমন ছিল আর এখন কেমন অবস্থাটা চাকরি পাওয়ার পরে? চাকরি পাওয়ার আগে আমার মানে খুবই খারাপ অবস্থা ছিল। আমার খুব টেনশন হতো যে আমি এই নাম্বার পেয়ে আমি আর যেহেতু আমি জেনারেল ছিলাম এই নম্বরে আমি পারবো কিনা কিংবা চাকরিটা আমার হবে কিনা এই জন্য আমার খুব টেনশন ছিল। কিন্তু চাকরি যেহেতু আমি পেয়ে গেছি 103 নম্বরে আমার এখন খুবই ভালো লাগছে আর মা বাবাও খুব খুশি হয়েছে সবাই। তো সফলতার পেছনে প্রত্যেকজনের কারো না কারো অবদান থাকে। তোমার এই সফলতার পেছনে কার কতটা অবদান রয়েছে? আমার এই সফলতার পেছনে আমার বাবা মার হাত আছে, মায়ের একটু বেশি আছে। আর আমার ভাই আমাকে পুরোটাই সাপোর্ট করেছে, মানে একদম পড়াশোনা থেকে এই জায়গায় আসা পর্যন্ত। তারপরে এই যে দা পিসিসি কোচিং সেন্টারের অবদান তো পুরোটাই। তুমি যে সেন্টার থেকে পড়েছো কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কৃষ্ণনগরের চামটা, ওই আইটিআই কলেজের পাশেই অবস্থিত। আচ্ছা, চামটা আইটিআই কলেজের পাশে, তাই তো? তো এই যে সেন্টার রয়েছে, তুমি যে সেন্টারে পড়েছো, এই সেন্টারে তুমি মানে পড়ার ব্যবস্থাটা কেমন? তুমি কখন আসতে, কিভাবে কি পড়াতো? এটার ব্যবস্থাটা খুবই ভালো। আমি রোজ মানে যখন পড়তাম আমি 11টার সময় আসতাম এবং সন্ধ্যেবেলায় ছুটি হয়ে যেত, কিন্তু মানে বাড়ি যেতাম না। গ্রুপ স্টাডি করে, গ্রুপ স্টাডি মানে বন্ধুদের সঙ্গে, মানে যারা পড়তো, তাই তো? গ্রুপ স্টাডি করে পড়াটা খুবই ভালো হতো আমাদের। তারপরে রাত্রিবেলা যেতাম 8:30টার দিকে, বাড়ি চলে যেতাম। তো এই সেন্টারে তো মক টেস্টের ব্যবস্থা তো আছেই। তো সেইটা কেমন, মানে ব্যবস্থাটা কেমন কেমন কি, কবে কবে মক টেস্ট করাতো, কতদিন পর পর? না, আমাদের প্রত্যেক সপ্তাহে মক টেস্ট হতো, প্রতিদিনই হতো। আর সপ্তাহে একদিন করে ওই 160 নম্বরের পুরোটাই হতো, মানে সপ্তাহে একদিন করে? আচ্ছা। আর এমনি প্রতিদিন? প্রত্যেকদিন তোমার মিক্স করেও দিত, আবার আলাদা করেও দিত। ম্যাথ আলাদা হতো, হিন্দিও আলাদা হতো, জিকেও হতো, আবার সব একসঙ্গেও দিত। আচ্ছা, রোজই হতো। এই মক টেস্টের যে ব্যবস্থাটা ছিল, এটা যখন মক টেস্ট দিলে সেখানে প্রথম প্রথম কেমন নাম্বার আসতো? প্রথমে আমার খুবই কম নাম্বার আসতো। আমি বুঝতে আমি মানে আমার ভয় করতো যে আমি পারবো এই নাম্বার পেয়ে। তারপরে আস্তে আস্তে মক টেস্ট দিতে দিতে আমার নাম্বারটা আরো বাড়ে। তার মানে মক টেস্ট দেওয়া যখন নাম্বার কমেছে ভয় পাওনি যে আমাকে দিতে হবে, পারতে হবে, আমি পারবো, তাই তো? ভয় পাইনি, কারণ আমাকে পারতেই হবে আর চাকরিটা আমার খুবই দরকার, যেহেতু মক টেস্ট আমার দিতেই হবে সেজন্য। যে এখানে প্রত্যেকটা মানুষের যে একটা ভয় থাকে ম্যাথ বা জিআই নিয়ে, ঠিক আছে? জিআই তো ভয় থাকে না, বেশি ম্যাথই থাকে। এইখানে যে ম্যাথ যেভাবে দাদা পড়ায় সেটা কেমন লাগে? ম্যাথটা প্রথমে আমি পারতাম না কিছুই। এখানে এসে আমার এই দা পিসিসি কোচিং সেন্টারে এসে আমার ম্যাথটা পুরোটাই বেসিক থেকে দাদা পুরোটাই করাতো এবং তার মানে বেসিক ক্লিয়ার ছিল না, না এখানে এসে ক্লিয়ার হয়েছে। আর শর্ট প্রসেসে অনেক করাতো, সেগুলো ভালো লাগতো। আর জিআইটা অতটা ভয় পেতাম না, কারণ জিআইটা আমি পারতাম একটু। আর হিন্দিটা তো আমি পুরোই পারতাম না। হিন্দিটা এখানে এসেই এই যে কদিন আমি পড়তে এসেছি এই কদিনেই হিন্দিটা আমার তৈরি হয়ে গেছিল এখানে পড়ে। আচ্ছা, যে এখানে তো পড়তে এর পাশাপাশি কি আলাদা করে কোনো মক টেস্ট দিতে? না, আমি আলাদা করে মক টেস্ট দিতাম না। দাদা যেগুলো দিত সেগুলো আমি বাড়ি গিয়ে ডবল করে আবার সেই মক টেস্ট গুলোই দিতাম। আচ্ছা, মানে যা করেছো এই সেন্টারের সবকিছুই, তাই তো? বাইরে কিছু পড়তে হয় না? আলাদা করে আমি কোনো বইও কিনিনি, কোনো মক টেস্ট বা মানে টেস্ট বই, টেস্ট পেপার যেগুলো হয় সেগুলো কেনা লাগেনি আমার। যখন কেউ প্রিপারেশন নিচ্ছে কোনো একটা চাকরি পরীক্ষার জন্য, মক টেস্ট দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট? মক টেস্ট দেওয়াটা অনেকটাই জরুরি, যেহেতু মানে ওই মক টেস্টের মতোই প্রশ্নগুলো হয়। এবার প্রথমে তোমার ওই মানে অঙ্ক, জিআই, তারপরে হিন্দি, জিকে এইগুলো সব প্রিপারেশন নিয়ে তবে মক টেস্টটা দেওয়া উচিত। মানে আগে বেসিক ক্লিয়ার করে নিতে হবে। বেসিক ক্লিয়ার করতে হবে। যদি কেউ বেসিক না ক্লিয়ার করে তাহলে মক টেস্টে সে কিছুই বুঝতে পারবে না। পুরোটা কমপ্লিট করে তবে মক টেস্টটা দেওয়া উচিত। আচ্ছা, মক টেস্টে দেওয়ার পেছনে অনেকে যে প্রিভিয়াস ইয়ার থাকে আর নতুন নতুন থাকে, কোনটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়? মক টেস্টে প্রিভিয়াস ইয়ারও আগে প্রিভিয়াস ইয়ার দিতে হবে, তাহলে বোঝা যাবে যে কোনটা প্রবলেম হচ্ছে। এবার সেগুলো ক্লিয়ার করে তারপরে নতুনগুলো দিতে হবে। দুটোই ভালো, দুটো দিলে খুবই জরুরি, মানে খুবই ভালো উপকার পাওয়া যাবে। তুমি এই যে চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন কবে থেকে নিচ্ছ?
এটা অনেকদিন আগে থেকে, প্রায় তখন 2021 সাল থেকে আমি চাকরির প্রিপারেশনটা নিই। এবার আমি পড়তাম অন্য জায়গায়, প্রথমে তাই তো অন্য জায়গায়, প্রথমে অন্য জায়গায় পড়তাম, সেখানে অতটা আমার মানে ক্লিয়ার হয়নি। বুঝতে অসুবিধা হতো, বুঝতে অসুবিধা হতো, মানে পারতাম, অতটা ভালো পারতাম না, মানে মনের মতো হতো না। কিন্তু ভাই একদিন বললো যে দিদি তুই বাপ্পাদার কোচিং সেন্টারে যা, সেখানে আমি ওর কথা শুনতাম না, কিন্তু আমি একদিন মানে নিজে ইচ্ছে এসেছিলাম এখানে। ওর কথা শুনে সত্যি এখানে এসে আমার খুবই উপকৃত হয়েছি। দাদা খুবই ভালো করে পড়ায় এই কোচিং সেন্টারে। সবার একটা জানার ইচ্ছা থাকে, যারা মানে চাকরি পেয়ে যায়, যে কিভাবে কি পড়াশোনা করেছে, আমরা পাচ্ছি না, সে পেলো, জানার ইচ্ছা থাকে কিভাবে পড়েছে। তো তোমার একদম পুরো দিনে কতক্ষণ কি পড়তে, কি কি করতে, সেটা একটু বলো। প্রথমে একটা কথাই বলবো, পড়াশোনা মানে শুরু করার সময় ফোনটা যাতে না ঘাটা হয়, কারণ ফোন থাকলে সে তার চাকরি পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। আমি রোজই সকালে উঠতাম, উঠে মানে পড়তে বসতাম, তারপরে পড়া কমপ্লিট করে দাদার কাছে পড়া থাকতো 11টা থেকে, পড়তে এসে দাদার কাছে পড়ে সন্ধ্যে 6টায় ছুটি হতো, তারপরে আমরা বাড়ি যেতাম না, সবাই মিলে গ্রুপ স্টাডি করতাম 8:30 পর্যন্ত, কোনোদিন 9টা হতো, কোনোদিন তারও আগে হতো, এরকম করে। তারপরে বাড়ি গিয়ে তারপরে আবার আমি পড়তে বসতাম। রাত মানে ঘড়ির কাঁটা কখন যে কোথায় যেত আমি সত্যি বুঝতে পারিনি। এক একদিন 12টা হোক 2টো হোক আমি পড়েছি, এবং কষ্ট করে পড়েছি, ঘুমের মানে খুবই কষ্ট করে পড়ে তারপরে আমি পেরেছি। যে সিবিটি এক্সামটা হয় মানে কম্পিউটার বেস, সেই পরীক্ষাটা কোথায় পড়েছিল? সেটা আমার কলকাতার টিসিএস এ পড়েছিল। আচ্ছা, টিসিএস। এরপর যে ফিজিক্যাল হয়, যেটা রান মাঠে, সেইটা কোথায় পড়েছিল? সেটা আমার দুর্গাপুরে পড়েছিল। এই রান প্র্যাকটিসটা কোথায় করেছো? আমি এই কোচিং সেন্টার থেকেই করেছি। এখানে একটা মানে কোচ বলা যাবে না, উনি আমাদের দাদাই, উনি আমাদের করাতেন। আচ্ছা, মানে অনেক ভালো মানে সেন্টারে রান প্র্যাকটিস করার জন্য আছে ব্যবস্থা, তাই তো? এরপরে যে রান হবার পরে মেডিকেল কতদিন পর হয়েছিল? রান হবার একদিন পরেই মেডিকেল হয়েছিল আমার। মেডিকেলে অনেকের সমস্যা থাকে, রিমেডিকেল দেয়, তো তোমার কি এরকম রিমেডিকেল পড়েছিল? না, আমার এই মেডিকেল পড়েনি, আমি একবারেই ফিট হয়ে গেছিলাম। আচ্ছা, একবারে ফিট, তাহলে তো খুবই ভালো হয়েছিল। নতুন যারা প্রিপারেশন নিচ্ছে, মানে 2025 সালে যে জিডি পরীক্ষা আছে, তাদের জন্য তুমি কিছু একটা বলো। প্রিপারেশন নিতে হলে প্রথম থেকেই নিতে হবে, বেসিকটা প্রথমে শিখতে হবে, তারপরে সব বইগুলো কমপ্লিট করে মক টেস্ট দিতে হবে, এবং প্রতিদিনই মক টেস্টটা রাখতে হবে পড়ার খাতায়। ওটা বেসিক ক্লিয়ার হওয়ার পরে, বেসিক ক্লিয়ার হওয়ার পরে মক টেস্ট না দিলে বোঝা যাবে না যে কোথায় ঘাটতি, কোথায় পূরণ করতে হবে। মানে এই মক টেস্ট দেওয়ার পরে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কি সেটা কোথায় ভুল হচ্ছে সেটা ভালো করে ক্লিয়ার করে নাও, আর সব সময় ভুলটা কম করতে হবে। এটা প্রত্যেক ছাত্র বা ছাত্রীই করে, অনেক ভুল করে, সেটা সবসময় খেয়াল রাখতে হবে। আর এখানে যেহেতু এই দা পিসিসি কোচিং সেন্টারে রোজই মক টেস্ট দেওয়া হয়, দাদা যখন মক টেস্ট নিতেন তখন মানে যেটা আমার ভুল হতো সেটা দাদা খুব ইজিলি বুঝিয়ে দিতেন। আচ্ছা, এরপরে আবার তো নিজের বাড়িতে গিয়ে প্র্যাকটিস আছে? নিজের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এখানেও পড়তে হবে, সবসময় পড়তে হবে, যতদিন না চাকরি পাওয়া যাচ্ছে পড়াশোনা করতেই হবে। সেটা অবশ্যই। সেন্টারে এসে আমি সফলতা পেয়েছি, তোমরা যদি সফলতা পেতে চাও এখানে এসো, এখানে পড়াশোনাটা খুবই ভালো হয় বাপ্পাদার কোচিং সেন্টারে, তোমরা সফলতা পেয়ে যাবে। আমাদের এই সেন্টারে, বাপ্পাদার কোচিং সেন্টার, যে সেন্টারের নাম হচ্ছে প্রত্যয় কোচিং সেন্টার, এখানে খুব ভালো করে পড়ানো হয়, একদম হাতে ধরে। যে কিচ্ছু জানে না, মানে একদম কিচ্ছু না, তাকেও কিন্তু একদম হাতে ধরে প্রথমে সবকিছু বেসিকটা ক্লিয়ার করানো হয়, তারপরে অ্যাডভান্স শেখানো হয়। আর অ্যাডভান্স যে ম্যাথ গুলো করানো হয় সেগুলো কিন্তু খুব সহজভাবে, যেমন এমন প্রশ্ন অঙ্ক থাকে বড় বড়, সেগুলো এমন সহজভাবে শেখানো হয়, তুমি না আসলে এটা বুঝতে পারবে না। এখানে এসো, অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন নিয়ে দেখো, যে যেমন আমাদের অনিন্দিতা সফল হয়েছে, তোমরাও সফল হবে। তাহলে তোমার জয়েন লেটার আশা করি এসে গেছে? হ্যাঁ, এসে গেছে। আমার 27 ডিসেম্বরে এসেছে। আচ্ছা, আর আমার জয়েন হচ্ছে 21 জানুয়ারি। 21 জানুয়ারি মানে এই সামনেই আর 3 সপ্তাহ। কোথায় করেছে জয়েন? আমার জয়েন হয়েছে মধ্যপ্রদেশের টেকানপুরে। আচ্ছা, মধ্যপ্রদেশ। তাহলে চাকরি জীবন ভালো কাটুক, সুস্থ থাকো। প্রত্যয় কোচিং সেন্টার থেকে প্রতি বছরই অনেক ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, তোমরাও এসো, এখানে ভর্তি হও। আমাদের সেন্টারের স্থান কৃষ্ণনগর চামটা আইটিআই কলেজের ঠিক পাশে। তোমরা কৃষ্ণনগর থেকে বা কৃষ্ণনগর স্টেশন থেকে হোক বা বাস স্ট্যান্ড থেকে হোক, সোজা যে নবদ্বীপ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় পড়বে চামটা। এছাড়া এখানে ক্লাস 9 এবং 10 এর সমস্ত সাবজেক্ট পড়ানো হয়, প্রত্যেকটা সাবজেক্টের জন্য রয়েছে আলাদা আলাদা টিচার। তোমরা কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের উপরে পেয়ে যাবে। থ্যাংক ইউ।